আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে হচ্ছে আমরা আমাদের ইংলিশ জার্নি নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে আমরা অ্যাকসেন্ট শিখব, অ্যান্ড এরপরে হচ্ছে আমরা গ্রামাটিক্যালস রুলসগুলো শিখব। দেন হচ্ছে আমরা কনভারসেশন শিখব, অর্থাৎ কথোপকথন শিখব। অ্যান্ড অ্যাকসেন্ট হচ্ছে কাদের জন্য প্রয়োজন অ্যান্ড কতখানি গুরুত্বপূর্ণ সেটা যদি একটু বলি। সেটা হচ্ছে আপনি যদি ইউকে অথবা ইউএসের অর্থাৎ ব্রিটিশ অথবা আমেরিকানদের মতো করে কথা বলতে চান অথবা তাদের কথা বুঝতে চান। আমি আবার রিপিট করছি, প্রথমটা হচ্ছে আপনি যদি আমেরিকান অথবা ব্রিটিশদের মতো করে কথা বলতে চান অথবা তাদের কথা বুঝতে চান, তবে অবশ্যই আপনাকে অ্যাকসেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, এক কথায় অ্যাকসেন্ট শিখতে হবে। অ্যান্ড এর পরের স্টেজ হচ্ছে গ্রামাটিক্যাল রুলস, অর্থাৎ কিছু ইংরেজি গ্রামাটিক্যাল সেন্টেন্সেস আছে যেগুলো শিখলে হচ্ছে আপনি অতি সহজেই ইংরেজিতে কথোপকথন করতে পারবেন। তারপর হচ্ছে কনভারসেশন। আসলে আপনি যখন গ্রামাটিক্যাল রুলসগুলো শিখে যাবেন তখন হচ্ছে এক্সট্রা করে কনভারসেশন শেখার কিছুই নাই। তবুও হচ্ছে আপনি যদি গ্রামাটিক্যালস রুলসগুলো শেখার পর অ্যাডভান্স ইংলিশ যেটাকে বলে সেটা নিয়ে একটু চর্চা করতে চান, কনভারসেশনে ফ্লুয়েন্ট হতে চান, তবে আপনাকে হচ্ছে কনভারসেশন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো আমরা এই আমাদের ইংলিশ জার্নিটাকে 3টি পার্টে সাজিয়েছি। প্রথমটি হচ্ছে অ্যাকসেন্ট। প্রথম 6 মাস হচ্ছে আমরা অ্যাকসেন্ট শিখব এবং হচ্ছে কোথায় কোন অ্যাকসেন্ট উচ্চারিত হবে, কোথায় অ্যাসপিরেটেড হবে, কোথায় অ্যাসপিরেটেড হবে না, দেন হচ্ছে কোথায় আর প্রোনাউন্সিয়েশন হবে, উচ্চারিত হবে, আর অ্যাকসেন্ট উচ্চারিত হবে, কোথায় হচ্ছে টি উচ্চারিত হবে না, এগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে আমরা 6 মান্থ, প্রথম 6 মাস হচ্ছে আমরা অ্যাকসেন্ট নিয়েই কাজ করব। এরপর হচ্ছে আমরা দ্বিতীয় 6 মাস যখন গ্রামাটিক্যাল রুলস পার্টে যাব তখন হচ্ছে আমরা ওইটা নিয়েই কাজ করব, গ্রামাটিক্যালস রুলসগুলো নিয়ে কাজ করব। সেখানে আমরা দেখা যায় 100+ রুলস শিখব। আমরা যদি 40+ বা 50+ গ্রামাটিক্যাল সেন্টেন্সেস ভালোভাবে পড়তে পারি বা গ্রামাটিক্যাল সেন্টেন্স দিয়ে বাক্য তৈরি করতে পারি, তবে আমাদের মোটামুটি অ্যাভারেজ ইংলিশ স্পোকেন হয়ে যায়। তবুও আমরা 100+ শিখলে ভালো একটা পজিশনে চলে যাওয়া যাবে, স্পোকেন অ্যান্ড লিসেনিংয়ের ক্ষেত্রে। তাই হচ্ছে নেক্সট 6 মান্থ আমরা হচ্ছে গ্রামাটিক্যালস রুল শিখবো। এরপরে হচ্ছে বাকি 6 মান্থস আমরা ভাগ করেছি কনভারসেশন শেখার জন্য। আসলে কোনো জিনিস শেখা শুরু করা যায়, শেষ করা যায় না। তো তবু আমরা হচ্ছে ফার্স্ট 6 মান্থ, সেকেন্ড 6 মান্থস অ্যান্ড হচ্ছে থার্ড 6 মান্থ, এই 3টা ভাগে ভাগ করে অ্যাকসেন্ট, গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড কনভারসেশনগুলো শিখব। তো যারা হচ্ছে একেবারেই কিছু পারেন না তারা হচ্ছে আমার সাথে এটা শুরু করতে পারেন, আর যারা পারেন তারা তো পারেনি। সো এখানে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে আপনি যদি ইংরেজি অ্যালফাবেট, ইংরেজি বর্ণ রয়েছে, যে বর্ণমালা বা বর্ণ রয়েছে সেগুলো নাও জানেন, তবুও হচ্ছে আমাদের সাথে শুরু করতে পারবেন, বিকজ অফ আমরা হচ্ছে অ্যাকসেন্ট থেকে শুরু করব। তো এই হচ্ছে শর্টকাট আমাদের ইংলিশ জার্নির শুরুর কী বলে টাইম পিরিয়ড অ্যান্ড কী শিখবো অ্যান্ড কত সময় ধরে শিখবো সেটা নিয়ে আলোচনা করা হলো। অ্যান্ড কার যদি ফিল হয় যে আপনি হচ্ছে আমাদের সাথে থেকে শিখবেন, তো নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। অ্যান্ড অল থিংস ডিপেন্ডস অন ইউ।